প্রচণ্ড গরমের মধ্যে ২ দিন আগে উড়াধুরা বৃষ্টি হয়েছিল। আর সেই বৃষ্টির কারণে বাড়ির সামনে থাকা ড্রেন এবং বাড়ির চারি সাইডের যতগুলো জঙ্গল ছিল তার মধ্যে জন্ম নিয়েছে কমপক্ষে লক্ষাধিক মশা। আর সেই মশা বাহিনী যখন আমাদেরকে ইনজেকশন দিতে আসে তখন তো তারা দিন আর রাত দেখে না। ঠুস ঠাস কামড়ায় আমাদের রক্ত খেতে পারলেই তারা বাঁচে। ইদানিং রাতে যখন ঘুমাতে যাচ্ছি তখন মশারির মধ্যে কই থেকে যেন সেই মশা বাহিনী ঢুকে যাচ্ছে। ঠাস ঠুস মশা মারতে মারতেই আমার অর্ধেক রাত শেষ। মশা মারতে মারতেই আমি মনে মনে কঠিন প্রতিজ্ঞা করলাম কালকে বাজারে গিয়ে মশা মারার একটা ব্যাট কিনে নিয়ে আসবো। আসবো মানে আসবো। আমার স্বামী যেহেতু একটু হিসাবি মানুষ, তাই আজকে যখন আমি মার্কেটে এই মশা মারার ব্যাট কিনতে গেছিলাম তখন আমার স্বামীকে আমি বলি নাই যে আমি এই ব্যাটটা কিনতে যাচ্ছি। আমি জানি আমি যদি আমার স্বামীকে বলি তাহলে আমাকে এক কথাতেই নিষেধ করে দিবে। যার কারণে আমি একা একাই পণ্ডিতি করে ব্যাটটা কিনতে গেছিলাম। বছর ২ আগেও এই মশা মারার ব্যাটগুলো ৩৫০ টাকায় পাওয়া যেত, কিন্তু বর্তমানে এগুলো ৫০০ টাকা করে নিচ্ছে। আমি ঘুরে ঘুরে বেশ কয়েকটা দোকান যাচাই বাছাই করলাম, তারপরে দেখলাম সব দোকানেই মোটামুটি একই দাম। আর আমি যেই ব্যাটটা নিয়েছি সেটা হলো আরএফএল এর, এটা সম্ভবত মার্কেটে নতুন আসছে। আর মার্কেটে যেহেতু আরএফএল এর বেশ সুনাম রয়েছে, তাই দেরি না করে ৫০০ টাকার একখান কচকচা নোট দিয়ে কিনে নিলাম সেই অনাকাঙ্ক্ষিত মশা মারার ব্যাট। ব্যাট কিনে নিয়ে রাস্তায় আসতে আসতে মনে মনে ভাবছিলাম আজকে সব মশাকে বাড়িতে গিয়ে ধ্বংস করব। এবার মশারির মধ্যে কত মশা আসবি। ব্যাট কেনা শেষে দোকান থেকে বের হতেই চোখে পড়লো খুব সুন্দর সুন্দর চার্জার ফ্যান। মোটামুটি ৩৫০০ টাকা থেকে শুরু করে ৫,০০০ ৭,০০০ টাকা পর্যন্ত অনেক ধরনের চার্জার ফ্যানই দেখলাম। আমার বাসার চার্জার ফ্যানটা বর্তমানে নষ্ট হয়ে পড়ে আছে, তাই মনে মনে ঠিক করে রাখলাম এর পরে আসলে একটা চার্জার ফ্যান কিনে নিয়ে যাব। কিন্তু কেনার আগে কখনো স্বামীকে বলবো না।